কোনো শত্রু, কোনো দুশ্মন, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ কেউ আপনার উপর কখনো কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার উপর কোনো ক্ষতি করা থাকলে সেগুলো আস্তে আস্তে সব কিছু কেটে যাবে, দূর হয়ে যাবে। এবং যে কোনো বিপদের সময়, মুসিবতের সময় এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি দোয়া ও আমল শিখে নিব। সেটি হচ্ছে, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে কোনো শত্রু, কোনো দুশ্মন, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ কেউ আপনার উপর কখনো কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার উপর কোনো ক্ষতি করা থাকলে সেগুলো আস্তে আস্তে সব কিছু কেটে যাবে, দূর হয়ে যাবে। এবং যে কোনো বিপদের সময়, মুসিবতের সময় এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, সেই মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্যের মাধ্যমে আপনাকে হিফাজত করবে। ঠিক আছে। তাছাড়া এই দোয়াটি যদি আপনি প্রতিনিয়ত, প্রতিদিন কমপক্ষে একবার করেও যদি পাঠ করতে পারেন, তাহলে সব ধরনের বিপদ, বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তাআলা সারা জীবন সবসময় আপনাকে রাখবে, মুক্ত রাখবে। আমলটা আপনি সারা জীবন দোয়াটি পাঠ করতে পারবেন, পড়তে পারবেন। এবং সেই সাথে যাদের শত্রুতার ক্ষতির ভয় রয়েছে, বা জাদু টোনার ক্ষতির ভয় রয়েছে, বা চালানে জিনের ক্ষতির ভয় রয়েছে, বা শত্রু আপনাকে বারবার ক্ষতি করে, হ্যাঁ, দেখা যায় যে শত্রু কিন্তু মানুষকে এরকম ক্ষতি করে যে এক পর্যায়ে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে দেয়। তো এই ধরনের হাজারো ক্ষতি থেকে, সমস্যা থেকে আল্লাহ তাআলা একটা ব্যারিকেডের মাধ্যমে, গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই দোয়াটি যদি প্রতিদিন আপনি একবার করে যদি পাঠ করতে পারেন, কোনো শত্রু, কোনো দুশ্মন, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, এমন কোনো শক্তি নাই যে আপনার পর্যন্ত কোনো জাদু, কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো চালানি জিনকে আপনার পর্যন্ত নিয়ে আসতে পারে। এবং সেই সাথে আগের ক্ষতি করা থাকলেও সবগুলো কেটে যাবে। এবং হ্যাঁ, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সবসময় আপনাকে মুক্ত রাখবেন। এবং যে কোনো হঠাৎ বিপদে পড়লেও এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা দেখবেন গায়বী কুদরতি সহায়তার হাত আপনার দিকে বাড়িয়ে দিয়েছে। বিপদ যাদের দূরই হচ্ছে না, এই দোয়াটি প্রতিদিন পাঠ করবেন, সকাল সন্ধ্যা। ঠিক আছে, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। আল্লাহর রহমতে দেখবেন বিপদগুলো সব কিছু আস্তে আস্তে এক এক করে কেটে যাচ্ছে। অনেকে আমার কাছে ফোন করে বলেন যে হুজুর, আমার তো বিপদ দূর হচ্ছে না, বিপদ একের পর এক লেগেই থাকে। বা আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, যারা বাংলা ভাষা বোঝে, অনেক দেশ থেকে, অনেক জায়গা থেকে মোবাইল ফোনেও কিন্তু ইদানিং তদবির নিচ্ছে বা কাছে আয়সা নিচ্ছে। ঠিক আছে। তো এই যে মানুষের এত বীর, কাজের এত চাপ, মানুষ কী জন্য আসে? দেখে, এটা আমাকে দেখে নয়, আমি কোরআন থেকে কাজ করি, সঠিক পদ্ধতিতে কাজ করি, এই জন্য মানুষ ভালো ফলাফল পাচ্ছে, সেই জন্য মানুষের এত চাহিদা। তো আমি সুন্দর একটি দোয়া আমি আপনাদের কাছে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আপনারা কয়েকভাবে আমল করতে পারবেন। সেটি হচ্ছে, প্রতিদিন যদি চান যে কোনো সময় চলতে ফিরতে একবার করে পাঠ করলেও সব ধরনের মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর যদি আপনি নিয়মিত আমল করতে চান, সকালে ফজরের পরে 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার পড়বেন, অথবা হঠাৎ যে কোনো বিপদে পড়লেও আপনি পড়তে পারবেন। আল্লাহ তাআলা সব দিক থেকে আপনাকে সুরক্ষিত রাখবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো আরেকটি অফার আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে, আপনারা যদি কোনো বিষয়ের তদবির করাতে চান, যদি কোনো বিষয়ের কাজ করাতে চান সরাসরি কোরআন থেকে, তাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারবেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া, এর প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি কোনো পিএস দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি। হ্যাঁ, আমাকে সরাসরি পেয়ে মনের কথাটা জানাতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ঠিক আছে। তো আমি সতর্কতার জন্য একটু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01725357513, যাতে আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, যাতে কোনো প্রতারকরা আপনাদের সাথে প্রতারণা করতে না পারে, সেই জন্য নাম্বারটি আমি মুখে বলে দিলাম। ঠিক আছে। তো লিখে রাখবেন, যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন, এই দোয়াটি আমি আপনাদেরকে এখন খুব সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক কুল্লিহা হাসবিয়াল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবার বলে দিচ্ছি, দোয়াটি আমার সাথে বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক কুল্লিহা হাসবিয়াল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, এই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করলে ভালো ফলাফল পাবেন। হঠাৎ কোনো বিপদে পড়লে পাঠ করতে পারবেন। হ্যাঁ, আপনার শরীরকে সুরক্ষিত রাখার জন্য, জানমালকে হেফাজত রাখার জন্য, পরিবার পরিজনকে শত্রুর ক্ষতি, সব ধরনের জাদুটোনা, বালা মুসিবত, সব ধরনের চালানি দিন, সকল ক্ষতি থেকে মুক্ত রাখার জন্য আপনি প্রতিদিন কমপক্ষে একবার হলেও পাঠ করবেন। ইনশাল্লাহ আপনি নিজেই অল্প দিনের মধ্যে ফলাফল পাবেন যে এটার কত পাওয়ার, এটার কত কার্যকারী ক্ষমতা রয়েছে, যেটা আপনি আমল না করলে বুঝতে পারবেন না, আমল করলে আপনি বুঝতে পারবেন। তো যারা দোয়াটি শিখে ব্যক্তিগত জীবনে আমল করতে চান তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলেও জানাতে পারেন, কমেন্টস বক্সেও জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। যারা বিপদের মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, শত্রুর ক্ষতির মধ্যে আছেন, এই ধরনের হাজারো সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলা করে আপনাদেরকে যাতে সব ধরনের বিপদ থেকে, ক্ষতি থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা যাতে কুদরতি গায়েবী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা যাতে হিফাজত দান করে। এবং আমি মনসুরুল হক মফিদির জন্য আপনারা দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো দোয়া, আমল, তদবির সরাসরি কোরআন থেকে, হাদিস থেকে, নির্ভরযোগ্য তথ্য থেকে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সেই রকম যোগ্যতা, সুস্থতা, ইলম, হিকমত, তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।